নামতেছে এই ছোট্ট এই মাঠে কিন্তু দীপ্তের একটা গোল রয়েছে, চমৎকার একটা গোল রয়েছে বাইসাইকেল কিকে। এই দীপ্ত চমৎকার, অভিনন্দন জানাই। আমি কামরাপুরের দর্শকদেরকে অনুরোধ করবো, যেহেতু এটা আপনাদের নিজেদের অর্থাৎ জেলা ব্রাহ্মণবাড়ি আমাদের অত্যন্ত কাছের মানুষ, দূরের কেউ নয়, তারা আমাদের মেহমান, তাদের সাথে খেলোয়াড় সুলভ আচরণ দিয়ে আমরা ভালো আচরণ দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখবো। ছাত্র সংসদের একটা বিশেষ অনুরোধ হইল আপনাদের প্রতি, শেষ সময়ে এসে এই টুর্নামেন্ট থেকে সফল সমাপ্তি করার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় দর্শক, যেহেতু প্রায় শেষের দিকে খেলা, দয়া করে মাঠে কেউ বিশৃঙ্খল পরিবেশ করবেন না। আমরা 3 জন 4 জন ছিলাম তারা বিপরীতে, শুরু থেকে আপনাদের পাশে ছিলাম আমি। আমাদের কথাবার্তায় যদি কোনো রকম কষ্ট আপনারা পেয়ে থাকেন, দয়া করে আল্লাহর রহমতে ক্ষমা করে দিবেন। এই প্রান্তে কিন্তু 12 নেমে যান, পুলিশে ধরে যাবে, আপনাদেরকে পুলিশে ধরে যাওয়া হবে, কিন্তু দিনের চালে যারা রয়েছে আপনাদেরকে পুলিশে ধরে যাওয়া হবে। প্রবেশ করবেন না, ভলেন্টিয়ার মাঠের চতুর্পাশে অবস্থান করুন। ভলেন্টিয়ার যারা রয়েছেন মাঠে প্রবেশ করতে দেবেন না। ঠিক হয়ে গেছে, সবাইকে বলছি খেলা চালানোর জন্য, ভলেন্টিয়ার যারা রয়েছেন মাঠের ভিতর কোনো দর্শককে প্রবেশ করতে দিবেন না। খেলা চালান, পরিচালনা বলছি খেলা চালানোর জন্য। যাই হোক, তিতাস অনুকূলের তিতাসের নিয়ন্ত্রণে বল, ভাবছেন কাকে দিবেন, ছুটছেন, একাই ছুটছেন, শেষ সময়ে কি করতে পারবে, 2 গোল পিছিয়ে তিতাস রাখতে পারেনি। ম্যাচ রেফারির পাশে সম্ভবত বল চলে গেছে সাইড লাইনের বাইরে, সম্ভবত ফাউল কিক লাভ করেছে তিতাসে ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, ফুটবল প্রেমী দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল বেনাপোল উপজেলা বৃন্দাবাদ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে মেগা সেমিফাইনাল রয়েছে 22 তারিখ 23 তারিখ। তারপর রয়েছে কিন্তু বুধবার 25 তারিখ ৬৬ ইনকাম মাঠ প্রাঙ্গণে মেগা ফাইনাল খেলা রয়েছে। বুধবার ৬৬ ইনকাম মাঠ প্রাঙ্গণে মেগা ফাইনাল খেলা রয়েছে, আপনারা সকলে চলে যাবেন। ৬৬ ইনকাম মাঠ প্রাঙ্গণে মেগা ফাইনাল খেলা রয়েছে। চমৎকার একটি ফাউল কিক দেখেছিলাম, গোলকিপার লম্বা চাপ দিয়ে বলটিকে লুপে নিয়েছেন বিপদ কঠিনী। আক্রমণে কামরাপুর ফুটবল একাদশ একজনকে কাটিয়ে তার নিয়ন্ত্রণে বল বাপ রাখতে পারেনি। কাউন্টার থেকে যাবার চেষ্টা তিতাস ফুটবল একাদশ, বাপ প্রান্ত দিয়ে কোন পাহাড়ে রেখেছে কামরাপুরের মিডফিল্ডার, বল পাঠিয়ে দিয়েছে সাইড লাইনের বাইরে। রেফারির বাকি সুইং তিতাস অনুকূলে, তিতাস রাখতে পারবে। বা প্রান্ত দিয়ে আক্রমণে তিতাস লম্বা করে বাড়িয়েছেন, সরাসরি গোল করতে ছিল, কিন্তু অল্পের জন্য বল চলে যায় সাইড লাইনের বাইরে। রেফারির বাকি অর্থাৎ গোল কিক। কামরাপুর ফুটবল একাদশের অনুকূলে 3-1 এগিয়ে কামরাপুর। ফাইনাল ম্যাচের ফাইনাল মুভমেন্টে আমরা চলে এসেছি, ম্যাচের সর্বশেষ সময়ে আমরা চলে এসেছি। যে কোনো সময় ম্যাচের লম্বা বাকি আমরা শুনতে পাবো। যাই হোক, আবারও আক্রমণে যাবার চেষ্টা, কামরাপুর ডান প্রান্ত দিয়ে ছুটছেন, কাকে দিবেন ভাবছেন, একজনকে কাটিয়ে ছুটু করে বাড়িয়েছেন। আবারও আক্রমণে আসার চেষ্টা, দ্বিপক্ষে বরাবর ভাবছেন কি করবেন, এখনো তার নিয়ন্ত্রণে করা পাহাড়ে রেখেছে প্রতিপক্ষ ডিফেন্ডার, কিন্তু না, প্রতিপক্ষ ডিফেন্ডার দক্ষতার সাথে বলটিকে সেভ করেছেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে, রেফারির পাশে। অর্থাৎ আমরা যখনই বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে যাই, আগামীকালকে চলে যাবো কিন্তু আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আন্ত উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্য দিতে। আমরা যখনই বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে ধারাভাষ্য দিয়ে থাকি, আপনাদেরকে দেখে থাকি, তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই তিতাস একাডেমি কোচের দায়িত্ব যিনি রয়েছেন রাকিবুল হাসান হাসিম ভাইকে, যিনি বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে বড় বড় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে থাকেন। হাতে গড়া তার একাডেমি যেন অনেক উপরে যায়। এই তিতাস একাডেমির কথা বলে যাচ্ছি, 11 তারিখে কিন্তু তারা মঠখোলা পাকুন্দিয়া মঠখোলা, সেখানে তারা ময়মনসিংহের সাথে কিন্তু ফাইনাল পুরস্কার ছিনে নিয়েছিল। এই তিতাস একাডেমি আজকে যারা খেলছে 11 তারিখে কিন্তু তারা ফাইনাল জিতেছিল, আজকে কিন্তু তারা কামরাপুর একাডেমির সাথে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। অত্যন্ত শক্তিশালী এই দলটি, কিন্তু তারা বিভিন্ন জায়গায় ফাইনাল খেলে থাকে। এরই সাথে সাথে ম্যাচ রেফারির লম্বা পাশে, অর্থাৎ আজকের ফাইনাল খেলার সমাপ্ত এই টুর্নামেন্টের পর্দা এখানে নামেছে এবং এই টুর্নামেন্ট